ॐ वागीशाद्य सुमनसः सर्वार्थनाम् उपक्रमे यन्नत्वा कृतकृत्यस्यो तन्नमामि गजाननं दोर्भिर्युक्ता चतुर्भिः स्फटिकमणिमयीमक्षमालां दधान हस्तेनैकेन पद्मं सितमपि च शुकं पुस्तकं चापरेण भासा कुन्देन्दुशङ्खस्फटिकमणिनिभा भासमाना समाना सा मे वाग्देवतेयं निवसतु वदने सर्वदा सुप्रसन्ना कूजन्तं राम रामेति मधुरं मधुराक्षरम् आरुह्य कविताशाखां वन्दे वाल्मीकिकोकिलम् आपदामपहर्तारं दातारं सर्वसम्पदां लोकाभिरामं श्रीरामं भूयो भूय नमाम्यहम् यत्र यत्र रघुनाथकीर्तनं तत्र तत्र कृतमस्तकाञ्जलिं बाष्पवारि परिपूर्णलोचनं मारुतिं नमत राक्षसान्तकम् असाध्यसाधकस्वामिन् असाध्यं तव किं वद रामदूतकृपासिन्धो मत्कार्यसाधय प्रभो ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः यत्र यत्र रघुनाथकीर्तनं तत्र तत्र कृतमस्तकाञ्जलिं बाष्पवारि परिपूर्णलोचनं मारुतिं नमत राक्षसान्तकम् असाध्यसाधकस्वामिन् असाध्यं तव किं वद रामदूतकृपासिन्धो मत्कार्यसाधय प्रभो ॐ जानकीं राधिकां रूपधारिणीं सर्वमङ्गलां चिन्मयीं वरदां नित्यां शारदां मोक्षदायिनीम्। नमस्कार। श्रीरामेर अनुध्यान বাল্মীকি রামায়ণ কথা। আজ 90তম পাঠ এবং আলোচনা। 90 ওকে না, ফর টুমরো নো লাই। আগের দিন আমরা যেটি আলোচনা করেছিলাম যে ভরতের সঙ্গে শ্রীরামচন্দ্রের কথোপকথন হচ্ছে এবং ভরত যেহেতু শ্রীরামচন্দ্রকে অনুরোধ করছেন বারবার যে আপনি অযোধ্যায় ফিরে চলুন, পিতা দশরথের মৃত্যু হয়েছে, অযোধ্যা অনাথ হয়ে গেছে, আপনি না এলে অযোধ্যার মানুষ আপনাকে ছাড়া তারা বাঁচবে না, তাই আপনি আসুন। তো তাকে খণ্ডন করার জন্য শ্রীরামচন্দ্র তার যুক্তিকে খণ্ডন করার জন্য ভরতের যুক্তিকে প্রথমে বৈরাগ্যের কথা বলছেন। আমরা আগের দিন কয়েকটা শ্লোক আলোচনা করেছি যে এটি ঠিক গীতার মতো। শ্রীরামচন্দ্র বহু আলোচিত নয়, সেই জন্য অনেকেই জানেন না যে রামায়ণের মধ্যে এই রকম শ্রীরামচন্দ্র একযোগে বৈরাগ্যের কথা বলছেন। তিনি বলছিলেন যে খুব সুন্দর উদাহরণ আগের দিন আমরা আলোচনা করেছিলাম যে যেমন সমুদ্রে ভাসতে ভাসতে একটি কাঠ আরেকটি কাঠের সংস্পর্শে চলে আসে, ঠিক তেমনি আবার পরে পৃথক হয়ে যায়, ঠিক তেমনি এই সমস্ত সম্পর্ক, স্ত্রী পুত্র পিতা মাতা জ্ঞাতি ধন দৌলত মান যশ সমস্ত কিছু এইরকম জীবনে আসে আবার চলে যায়। অর্থাৎ বিয়োগ সুনিশ্চিত। সমেত্য ব্যবধাবন্তি ধ্রুবো হি এষাং বিনা ভবঃ। ব্যবধাবন্তি ধ্রুব, ধ্রুব মানে নিশ্চিত, অর্থাৎ ব্যবধান বিয়োগ। সুতরাং কালের নিয়মে যেটি আসে সেটি আবার চলে যায়, কোনোটি চিরন্তন নয়, শাশ্বত নয়। বলছেন ইহজগতে কোনো প্রাণী যেমন বিচ্ছেদ ভাবকে অতিক্রম করতে পারে না। ন অত্র কশ্চিৎ যথাভাবম প্রাণী সমতি বর্ততে তেন তস্মিন ন সামর্থ্যম প্রেতস্যাস্ত্যনুশোচতঃ। সুতরাং মৃত ব্যক্তির জন্য অনুশোচনা করো না। যে মৃত
তার জন্য অনুশোচনা করলে তিনি ফিরে আসবেন না। সুতরাং তুমি যে দশরথের জন্য অনুশোচনা করছো সেটি করো না। আরও কি বলছেন? যথা হি সার্থম গচ্ছন্তম ব্রূয়াৎ কশ্চিৎ প্রতিস্থিতঃ অহমপ্যাগমিষ্যামি পৃষ্ঠতো ভবতামিতি। বলছেন কোনো পথিক যখন পথে চলেছেন, তিনি যেমন অন্য একটি তার অগ্রগামী পথিক, অর্থাৎ তার আগে যিনি যাচ্ছেন তাকে বলেন, আমি তোমার পশ্চাৎ যাচ্ছি, আমি তোমার পিছনে পিছনে যাচ্ছি, তেমনি যিনি আমাদের ছেড়ে চলে গিয়েছেন তার যাওয়াটাও তেমনি নিশ্চিত। যাকে আমরা বলছি আপনার পিছু পিছু যাচ্ছি, তিনি আমার জন্য থামবেন না, তিনি চলতে থাকবেন, চলার কোনো ব্যতিক্রম নেই। তমাপন্নঃ কথম শোচিত ইয়স্য নাস্তি ব্যতিক্রমঃ। চলার ব্যতিক্রম নেই, কারণ চলাটাই হচ্ছে নিয়ম, সেটি হচ্ছে জীবনের লক্ষণ। বয়সঃ পতমানস্য স্রোতসো বানিবর্তিনঃ আত্মা সুখে নিয়োক্তব্যঃ সুখভাজঃ প্রজা স্মৃতাঃ। বলছেন যখন জলস্রোত, নদী বা সমুদ্রে জলস্রোত একটি দিকে ধাবিত হয়, সেটিকে নিবর্তিত করা যায় না, নিবর্তন হয় না, বা নিবর্তিনঃ। তেমনি যিনি মৃত্যুর দিকে ধাবিত হয়েছেন, অর্থাৎ যার মৃত্যু হয়েছে, তিনি কখনো সেইখান থেকে ফিরে আসতে পারেন না, সেইখান থেকে। সুতরাং আত্মা সুখে নিয়োক্তব্য সুখভাজঃ প্রজা স্মৃতি। সেই জন্য কেউ মৃত্যুর দিকে যেতে চায় না, কারণ সকলেই সুখ চায়, আনন্দ চায়। সেই জন্য তুমি পিতার জন্য শোক করো না। তিনি সারা জীবন ধর্ম অনুযায়ী জীবন যাপন করেছেন, আর তাঁর সকল পাপ বিধৌত হয়ে গেছেন। শ্রীরামচন্দ্র বলছেন তিনি সমস্ত পাপ থেকে মুক্ত হয়েছেন। ধূত পাপ গতস্বর্গম পিতা নহ পৃথিবীপতি। নহ মানে আমাদের, সংস্কৃতে নহ মানে আমাদের, তাই আমাদের পিতা তিনি স্বর্গগামী হয়েছেন। বুকস্টল, ইট ইজ স্টপড না? গোয়িং অন? You call Nagaraj Maharaj. You have number? Yes, yeah. You tell going on. I can continue. একটু বিদ্যুৎ বিভ্রাটের জন্য অসুবিধা হচ্ছে, একটু পরে চলে আসবে। তো তিনি পাপ মুক্ত হয়েছেন। ভগবান স্বয়ং বলছেন তার পিতা পাপ মুক্ত হয়েছেন। তিনি সারা জীবন ধর্ম অনুসারে জীবন যাপন করেছেন, সুতরাং তার জন্য তুমি শোক করো না। তিনি বহুবিধ যজ্ঞ করেছেন সারা জীবন তিনি সমস্ত শাস্ত্র অনুসারে আচরণ করেছেন, এবং তার নিজের যে ধর্ম, তার নিজের যে কর্তব্য, তা তিনি যথাযথ পালন করেছেন। সুতরাং তুমি শোক করো না। তিনি স্বর্গে গেছেন, স্বর্গতঃ পৃথিবীপতি। বারবার শ্রীরামচন্দ্র বলছেন তিনি ব্রহ্মলোকে বিহারের যোগ্য হয়েছেন, মানে তার জীবন এত উন্নত ছিল, সারা জীবন তিনি ধর্মপথে থেকে পিতা হিসাবে, রাজা হিসাবে, যদিও শেষের দিকে ধর্মচ্যুত হয়েছিলেন, কিন্তু সেটিকে ভগবান গ্রহণ করছেন না। সারা জীবনে তার বাকি কর্মটুকুকেই তিনি গ্রহণ করছেন। তো সুতরাং তার জন্য তুমি শোক করো না। তিনি স্বর্গে গেছেন, তার উচ্চ গতি হয়েছে, তার জন্য তোমার শোক করা উচিত নয়। এবং তিনি অন্যান্য যে সমস্ত রাজারা রয়েছেন তাদের থেকেও তার স্থান অতি উচ্চ। তিনি অন্য তাঁর সমকক্ষ যারা রাজা তাদের থেকে তাঁর স্থান উচ্চ। সুতরাং তুমি শোক করো না। তম তু নৈবম বিধঃ কশ্চিৎ প্রাজ্ঞঃ শোচিতুমর্হসি তদ্বিধো মদ্বিধশ্চাপি শ্রুতমান বুদ্ধিমত্তরঃ।
বুদ্ধিমত্তর, তুমি জ্ঞানী, বুদ্ধিমান, শ্রুতবান। শ্রুতবান মনে হচ্ছে জ্ঞানী, শ্রুতি বিষয়ে যিনি জানেন তিনি হচ্ছেন জ্ঞানী। সুতরাং তুমি সেই জ্ঞানী, বুদ্ধিমান। তদ্বিধ মদ্বিধশ্চাপি, এবং তুমি আমি দুজনেই যথাযথ শাস্ত্র পাঠ করেছি। সুতরাং শাস্ত্রের যে নির্যাস, শাস্ত্রের যে মূল বাণী, সেটি আমরা দুজনেই জানি। সুতরাং আমাদের শোক করা উচিত নয়। এতে বহুবিধা শোকা বিলাপ রুদিতে তদা বর্জনীয়া হি ধীরেণ সর্বাবস্থা সুধীমতা। একেবারে সুন্দর গীতার মতো বলছেন, ধীর এবং ধীমান পুরুষ তারা সকল অবস্থাতেই সর্বপ্রকার শোক এবং তজ্জনিত বিলাপ, রোদন ইত্যাদি ত্যাগ করেন। অর্থাৎ যারা ধীর স্থির, ধীমান, ধীর স্থির মানে যাতে ধী অর্থাৎ বুদ্ধি ভগবানে সুপ্রতিষ্ঠিত, যারা আত্মজ্ঞানী, যারা শাস্ত্রের মর্মার্থ গ্রহণ করেছেন, তারা কখনো শোক, বহুবিধাহ শোকাহ বিলাপহ উদিতে তদা, শোক অর্থাৎ দুঃখ এবং তা থেকে বিলাপ হয়, সেই শোক এবং বিলাপ দুটি ত্যাগ করেন। তথা পিত্রা নিযুক্তোসি বশিনা বদনম বরা বদতাম বরা। সুতরাং তুমি শোক করো না, তুমি শান্ত হও। সস্বস্থ ভব মা শোক, স্বস্থ ভব, তুমি শান্ত হও। এবং সেই পিতা যিনি কিনা তাঁর কর্ম বলে স্বর্গে গেছেন, সেই পিতার আজ্ঞাই আমাদের দুজনের পালন করা উচিত। পিতা তোমাকে একরকম আজ্ঞা দিয়েছেন এবং আমাকেও একরকম আজ্ঞা দিয়েছেন। তথা পিত্রা নিযুক্তোসি বশিনা বদতাম বরহ, তিনি তার বর অনুযায়ী, তার আদেশ অনুযায়ী তোমাকে রাজ্যের দায়িত্ব দিয়েছেন, রাজ্য পালনের দায়িত্ব দিয়েছেন। আর আমাকে তথৈবাহম করিষ্যামি পিতুঃ আর্যস্য শাসনম, আমিও তার আদেশ পালন করব। কীরূপে পালন করব? নময়া শাসনম তস্য ত্যক্তুম নাইয়মরিন্দম ন ত্বয়াপি সদা মান্যঃ সবৈ বন্ধুঃ সনঃ পিতা। তার আদেশ কোনোভাবেই ন মায়া শাসনম তস্য ত্যক্তুম, তিনি যে আদেশ করেছেন সেটি আমি কখনোই ত্যাগ করব না, অমান্য করব না। ন্যায়্যম অরিন্দম, সেটি কখনোই উচিত নয়। আমি যদি তার কথা না শুনি সেটি ন্যায্য হবে না। ন ত্বয়াপি সদা মান্য সবৈ বন্ধু, তিনি আমাদের বন্ধু, বান্ধব, পিতা। সুতরাং তোমারও কোনোভাবে তাঁর আদেশ অমান্য করা উচিত নয়। ন ত্বয়াপি সদা মান্য, তিনি আমাদের পিতা, তিনি আমাদের বন্ধু, তিনি আমাদের চরম, তিনি আমাদের পরম নিকটবান ব্যক্তি। তাঁর কথা তোমারও অমান্য করা উচিত নয়। সেই জন্য কী করবে? কর্মণা পালয়িষ্যামি বনবাসেন রাঘব, তোমাকে যেমন তিনি আদেশ করেছেন তুমি রাজ্য পালন করো, আমাকে বলেছেন বনে যেতে, আমি বনে গিয়ে বনবাস করে তার আদেশ পালন করব। আত্মানম অনুতিষ্ঠত্বম স্বভাবেন নরর্ষভ, তুমি এই সমস্ত শোক করে আত্মোন্নতির প্রতি যত্নবান হও। আত্মোন্নতির প্রতি আমরা জানি গীতাতে যখন ভগবান শ্রীকৃষ্ণ গীতা উপদেশ করছেন, অর্জুন যুদ্ধ করতে চাইছিলেন না বলে সব রকমের সমস্যা তৈরি হয়েছিল। সুতরাং তাকে যুদ্ধরূপ কার্যে ব্যাপৃত করার জন্য, প্রোৎসাহিত করার জন্য শ্রীকৃষ্ণ গীতা উপদেশ করেছিলেন। লোকে অনেক সময় বুঝতে পারে না, বলে শ্রীকৃষ্ণ যদি না বলতো তাহলে হয়তো যুদ্ধটা হতো না। কিন্তু এখানে যুদ্ধটা গৌণ, মূলত তোমার স্বধর্ম থেকে তুমি কখনো চ্যুত হয়েও না। এখানেও একই কথা বলছেন, হে ভরত, তোমার যেটি স্বধর্ম সেটি কি? পুত্র হিসাবে পিতার কথা শোনা, সেইটি থেকে তুমি চ্যুত হয়েও না, তাতেই তোমার আত্মোন্নতি হতে পারে। তুমি যদি তোমার পিতা যা তোমায় বলেছেন তুমি শোনো, সেই উপায়েই তুমি আত্মোন্নতি করতে পারবে। আত্মানম অনুতিষ্ঠত্বম স্বভাবেন নরর্ষভ, সেই পিতার আদেশ পালন করে আত্মোন্নতির পথ থেকে তুমি ভ্রষ্ট হয়েও না, তুমি কখনোই বিচলিত হয়েও না, সেই আত্মোন্নতির চেষ্টা করো, সদা আত্মোন্নতির চেষ্টা করো। এরকম শ্রীরামচন্দ্র তিনি একেবারে
চরম বৈরাগ্যের কথা, মনুষ্য জীবনের উদ্দেশ্যের কথা, ভরতের পক্ষে স্বধর্ম কী হবে সেই কথা তিনি ভরতকে বললেন। কারণ একদম সর্বোচ্চ শিক্ষা তিনি প্রথমে দিলেন। কিন্তু ভরত তিনি সব শুনলেন বৈরাগ্যের কথা, কিন্তু কোনোভাবেই শ্রীরামের এই বৈরাগ্যের কথা শুনে তিনি কোনোভাবেই সিংহাসনে বসতে চাইছেন না। তিনি সমস্ত কিছু জানেন, তিনিও হচ্ছেন ধর্মজ্ঞ, তিনিও শাস্ত্রজ্ঞ। তাই তিনি আবার যুক্তি দেখাতে শুরু করলেন। প্রথমেই তিনি যুক্তি দেখানোর একেবারে আরম্ভে শ্রীরামচন্দ্রকে তাঁর মহত্ব স্মরণ করিয়ে দিচ্ছেন, বা শ্রীরামচন্দ্র তিনি যে সকলের থেকে আলাদা, সকলের থেকে উপরে, সেইটি তিনি স্মরণ করাচ্ছেন শ্রীরামচন্দ্রকে। একদিকে তাঁর অবতারত্ব, আবার অন্যদিকে দুটি দিকে খুব সুন্দরভাবে ফুটে উঠেছে যে একদিকে তার ঈশ্বরত্ব, অবতারত্ব, আর অপর দিকে তিনি যে সকল মানবের থেকে শ্রেষ্ঠ মানব, দুটি ভাবই ভরতের কথায় প্রথমে ফুটে উঠেছে। কি বলছেন? को हि স্যাদীদৃশো লোকে ইয়াদৃশস্ত্বমরিন্দম। বলছেন আপনার মতো জগতে কি আরেকটি আছে? কেউ নেই। আপনার সদৃশ को हि স্যাৎ ईदृशो लोके यादृशः तु यादृशस्त्वम অরিন্দম। আপনার মতো জগতে আর কেউ নেই, অর্থাৎ আপনি অনন্য, আপনার কোনো উপমা নেই, তোমার উপমা তুমি। কেন? এরপর কতগুলি কেন তার উপমা তিনি নিজেই শ্রীরামচন্দ্রের উপমা, সেই কথাগুলি ভরত বলছেন। একটি একেবারে গীতার যে 2য় অধ্যায়ে সাংখ্য যোগ, সেখানে স্থিতপ্রজ্ঞের যে সমস্ত লক্ষণগুলি বলা হচ্ছে, এইখানে ভরতের কথার মধ্যে সেই লক্ষণগুলি ফুটে উঠেছে। কি বলছেন? নত্বম প্রব্যথয়েদ দুঃখম প্রীতির্বা ন প্রহর্ষয়েত সম্মতশ্চাপি বৃদ্ধানম তাংশ্চ পৃচ্ছসি সংশয়ান। নত্বম প্রব্যথয়েদ দুঃখম, দুঃখ আপনাকে ব্যথিত করতে পারে না, অর্থাৎ আপনি দুঃখের দ্বারা কখনোই প্রভাবিত হন না। প্রীতির বা ন প্রহর্ষয়েত, আপনি সুখ দ্বারা, প্রীতি দ্বারা, আনন্দ দ্বারা কখনো হর্ষোৎফুল্ল হন না, সেটি দ্বারাও আপনি প্রভাবিত থাকেন না। সম্মতশ্চাপি বৃদ্ধানাম, যারা বয়স্ক, বয়োজ্যেষ্ঠ, তারা সকলে কোনো একটি বিষয়ে সম্মত হয়েও তামশ্চ পৃচ্ছসি সংশয়ন, কোনো সংশয় উপস্থিত হলে তারা আপনার অনুমতি প্রার্থনা করেন। অর্থাৎ আপনি বয়সে হয়তো তাদের থেকে ছোট, তারা যথেষ্ট জ্ঞান এবং বয়োবৃদ্ধি সম্পন্ন, কিন্তু তবুও আপনার মহানতার জন্যে যদি তাদের মনেও কোনো সংশয় আসে, তারা আপনাকে জিজ্ঞাসা করেন, আপনার কাছে অনুমতি প্রার্থনা করেন। পৃচ্ছসি সংশয়ান, অর্থাৎ আপনার মহত্বতা, আপনার মহানতা এতটাই যে আপনার থেকে বয়োবৃদ্ধ এবং জ্ঞানবৃদ্ধ যারা, তারা পর্যন্ত আপনার কাছ থেকে কোনো সংশয় হলে আপনার কাছ থেকে তারা অনুমতি প্রার্থনা করেন। আর প্রথমে কি বললেন? যে আপনি দুঃখ এবং সুখ দ্বারা কখনোই বিচলিত হন না। স্থিতপ্রজ্ঞের লক্ষণের 2য় অধ্যায়ের 56তম শ্লোক, সেখানে কি বলা হচ্ছে? ভগবান বলছেন, যখন অর্জুন জিজ্ঞাসা করলেন স্থিতপ্রজ্ঞস্য কা ভাষা, স্থিতপ্রজ্ঞ মানুষরা কীরকম আলোচনা করেন, কীরকম আচরণ করেন, কীরকম কথা বলেন, তার উত্তরে ভগবান বলতে বলছেন এক জায়গায়, দুঃখেষু অনুদ্বিগ্নমনা সুখেষু বিগত স্পৃহ। যিনি দুঃখে অনুদ্বিগ্ন হন, অর্থাৎ দুঃখ যাকে উদ্বিগ্ন করতে পারেন না, এবং সুখেষু বিগত স্পৃহ, এবং সুখেও তিনি কোনো রকম তার কৌতূহল বা সেই সুখ দ্বারা প্রভাবিত হন না, তিনি হচ্ছেন স্থিতপ্রজ্ঞ। আর কি তারপরে শ্লোকে আবার বলছেন, দ্বিতীয় ওই শ্লোকের, গীতার ওই শ্লোকের যে 2য়
পংক্তিটি, সেটি এর পরের শ্লোকের সঙ্গে মিল হবে। যথা মৃতস্তথা জীবন যথা সতি তথা সতি যস্যৈষ বুদ্ধিলাভ স্যাৎ পরিতপ্যেত কেন সহ। যথা মৃতঃ তথা জীবন, জীবন বা মৃত্যু যেটি যথা সতি তথা সতি, এই দুটোর কোনোটার প্রতি আপনার কোনো রাগ বা দেশ প্রকাশ পায় না। যস্য এষ বুদ্ধিলাভ স্যাৎ পরিতপ্যেত কেন সহ। পরিতপ্য, আপনার মনের অবস্থা এমন যে আপনি জীবন বা মৃত্যু, জীবিত বা মৃত দুটির, জীবিতর প্রতি আপনার অনুরাগও নেই, আবার মৃতের প্রতি আপনার দ্বেষ ভাব অর্থাৎ তাকে ত্যাগ করা, এই দুটো জিনিসই নেই। একই কথা গীতাতে বলছেন, ভীতরাগ ভয় ক্রোধ স্থিতদিহি মুনিরুচ্যতে। যিনি রাগ ভয় ক্রোধ, এই যে ষড়বিকার নয়, কাম ক্রোধ লোভ মোহ ষড়রিপু, এই ষড়রিপু দ্বারা যিনি কোনোভাবেই প্রভাবিত নন, তিনি হচ্ছেন স্থিতপ্রজ্ঞ। সুতরাং এই প্রথম দুটি শ্লোকে তিনি শ্রীরামচন্দ্রকে স্থিতপ্রজ্ঞ বলছেন, স্থিতপ্রজ্ঞের কথা বলছেন, এবং পরে ওই কথা উচ্চারণও করছেন। একদম শেষে তাকে তিনি উচ্চারণও করছেন স্থিতপ্রজ্ঞ কথাটি, কোনো একটা জায়গায় স্থিরপ্রজ্ঞ বলছেন, একই মানে একই অর্থ। তারপর কি বলছেন, অমরোপমসত্ত্বস্তম, না তার আগে শ্লোকটি 5, পরাবরজ্ঞো যশ্চ স্যাৎ যথা ত্বম মনুজাধিপ স এব ব্যসনম প্রাপ্য ন বিষীদিতুমর্হসি। বলছেন, হে নরাধিপ, আপনার মতো মানুষ যিনি সংসার সম্পর্কে সম্যক জ্ঞান আছে, আবার আত্মতত্ত্বজ্ঞ, পরাবরজ্ঞ, টিকাকার ইহ পরাবরজ্ঞ বলে, পরাবরজ্ঞ মানে যিনি আত্মজ্ঞানী। কি বলছেন টিকাকার, বলছেন পরাবরজ্ঞ ত্রিকালজ্ঞ, যিনি ত্রিকালজ্ঞ বলি না, ত্রিকালজ্ঞ ঋষি, আত্মানাত্মজ্ঞ, যিনি আত্ম এবং অনাত্ম বিষয়ে জানেন, বা পরমাত্মা জীবাত্মা স্বরূপজ্ঞ, পরমাত্মা এবং জীবাত্মা এই দুটি সম্পর্কে, যার স্বরূপ সম্পর্কে যিনি সম্পূর্ণরূপে জ্ঞান অর্জন করেছেন, তিনি বা সহ এবং ব্যসনম প্রাপ্য অপি ব্যথিতুম ন অর্হতি। ব্যসন মানে দুঃখ, কোনো দুঃখ পেয়ে তাঁর দ্বারা কোনোভাবেই বিচলিত হন না। তথা ত্বম অপি ইতি সম্বন্ধ, এবং কোনো প্রীতিতে তিনি কোনোভাবেই হর্ষোৎফুল্ল বা আনন্দিত হন না। অথাপি তব রাজ্যভ্রংশ বনবাস স্বরূপ ব্যসনম, অথবা এই পরাবরজ্ঞ মানে কি বলছেন, যে রাজ্যভ্রংশ জনিত যে দুঃখ, সেইটি পেয়েও কীভাবে আপনি সহ্য করছেন। শ্রীরামের জায়গায় অন্য কেউ হলে ভেঙে পড়তেন, কিন্তু শ্রীরামচন্দ্র তিনি ভেঙে পড়ছেন না, তিনি স্থিরপ্রজ্ঞ বা স্থিতপ্রজ্ঞের মতো কথা বলছেন। সুতরাং আপনি সকলের থেকে আলাদা। গীতাতেও বলা হচ্ছে, আত্মন্যেবাত্মনা তুষ্ট স্থিতপ্রজ্ঞস্তদোচ্যতে, যিনি আত্মা এবং অনাত্মা, না আত্মনি এব আত্মনা তুষ্ট, যিনি নিজের আত্মাতেই সন্তুষ্ট, ভুল বলছিলাম, যিনি নিজের আত্মাতেই সন্তুষ্ট, নিজের মধ্যেই যিনি সমস্ত সুখ আনন্দ সন্তুষ্টি খুঁজে পেয়েছেন, তাঁকেই স্থিতপ্রজ্ঞ বলা হয়। তো শ্রীরামচন্দ্র তিনি, তাকে বলা হচ্ছে সেই জন্য পরাবরজ্ঞ। তার মনের আনন্দের জন্য তাকে অন্য কিছু বাহ্যিক ব্যাপার বা ব্যক্তি বা বিষয়ের উপর নির্ভর করতে হয় না, তিনি তার নিজের আনন্দে মগ্ন। সেই জন্য আপনার মতো এই আত্মতত্ত্বজ্ঞ এত বড় ভীষণ বিপদের সম্মুখীন হয়েও বিষণ্ণ হচ্ছেন না। ন বিষীদিতুম অর্হসি, যেমন ঠিক এখানে বলা হচ্ছে যে কোনো রকমই আপনি ব্যথিত হচ্ছেন না ওই দুঃখে, মনোবাস পেয়ে দুঃখ পেয়েও আপনি সেটি দ্বারা প্রভাবিত হচ্ছেন না।
আপনি আর কি বলছেন, আপনি দেবতুল্য, আপনি সত্যগুণ সম্পন্ন মহাপ্রাণ, সত্য প্রতিজ্ঞ, সর্বজ্ঞ, সর্বদর্শী। পরপর একটা একটা করে গুণ, এইসব গুণ আমরা আগে আলোচনা করেছি, সেই গুণগুলির কথাই বলছেন। বুদ্ধিমান এবং তত্ত্বজ্ঞ। সুতরাং জন্ম মৃত্যু রহস্য আপনার মতো ব্যক্তি যথাযথ জানেন। আপনি সেই জন্ম মৃত্যুর রহস্য তিনি জানেন। খুব সুন্দর একটি শব্দ ব্যবহার করেছেন, প্রভবা ভব কোবিদম। প্রভবা ভব কোবিদম। টিকাকার বলছেন, প্রভবা ভব কোবিদম ভূতানাম উৎপত্তি নাশজ্ঞম। অর্থাৎ সাধারণ ভূত মানে ভূত নয়, ভূতানাম মানে সাধারণ প্রাণী, মানুষ, মানব জাতি, তাদের উৎপত্তি এবং নাশ সম্পর্কে যিনি সম্যক জ্ঞান রয়েছে। এটি তিলক টিকাতে বলা হচ্ছে। আবার রামায়ণ টিকা একজন লিখেছেন, তিনি বলছেন প্রবৃত্তি নিবৃত্তি কারণ তত্ত্বজ্ঞান নিরূপম নিপুণম। যিনি প্রবৃত্তি নিবৃত্তি এই দুটি ব্যাপারে যিনি সম্যক জ্ঞান যার রয়েছেন তিনি, অথবা উৎপত্তি বিনাশজ্ঞম ইত্যর্থঃ ভূতানাম ইতি শেষঃ। একই কথা গোবিন্দরাজ বলছেন যে উৎপত্তি এবং বিনাশ অর্থাৎ সাধারণ প্রাণীর জন্মমৃত্যুর রহস্য। এক কথায় জন্মালে মরতে হবে, সুতরাং যেটি জন্মেছে সেটি মরবে, সেই জন্মের উৎস এবং মৃত্যুর পরে তার গতি, এই সম্পর্কে যিনি যথাযথ জানেন তিনি হচ্ছেন প্রভবা ভবকোবিদম। সুতরাং আপনার কাছে দুঃখ আসবে কি করে? আপনি সব জানেন, আপনি সর্বজ্ঞ, আপনার কাছে দুঃখ আসবে না। তো এই 5টি শ্লোকে তিনি শ্রীরামচন্দ্রকে একদিকে মানে শ্রেষ্ঠ মানবত্ব তথা দেবত্বের যে গুণগুলি বললেন, আবার অন্যদিকে যিনি সকল জীবের জন্ম মৃত্যু সম্পর্কে ওয়াকিবহাল, জানেন, তিনি কে? তিনি ঈশ্বর ছাড়া তো কেউ নন, সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয়। সুতরাং একদিকে দেবত্ব, একদিকে ঈশ্বরত্ব, এই দুটিকেই, মানবত্ব তথা দেবত্ব এবং ঈশ্বরত্ব, এই দুটিকেই ভরত প্রকাশ করলেন। কেন প্রকাশ করছেন, কেন বলছেন, প্রথমে কেন প্রশংসা করছেন? এটা শুধু প্রশংসা করা নয়, প্রথমেই তিনি শ্রীরামচন্দ্রকে তাঁর যে মূল স্বরূপ সেটি স্মরণ করিয়ে দিয়ে বোঝাতে চাইছেন যে আপনার পক্ষে এই সুখ দুঃখ এগুলি অতিক্রম করে যাওয়া অত্যন্ত সহজ, কিন্তু আমি পারবো না, আমি আপনার মতো অত মহান নই, সুতরাং আমার পক্ষে সম্ভব নয়। আমি ধর্মপথে চলার চেষ্টা করি, আমি ধর্ম মেনে চলি, কিন্তু তা বলে আপনার মতো ওই জায়গায় পৌঁছানো আমার পক্ষে সম্ভব নয়। আমি পরে বলছেন, আমি আপনার থেকে বয়সে, সমস্ত দিক থেকে, অভিজ্ঞতায়, যোগ্যতায় সবেতে ছোট, পরে আমরা বলছে দেখব। তো সুতরাং আপনি হচ্ছেন সকলের থেকে আলাদা, আপনার সঙ্গে কারুর তুলনা হতে পারে না। আর আমি কে? আমি একজন সাধারণ মানুষ যে ধর্মপথে থাকতে পছন্দ করে, চেষ্টা করে, এবং সেই ধর্মপথে থাকি বলেই ধর্মবন্ধেন বদ্ধোস্মি, আমি ধর্ম দ্বারা বদ্ধ, ধর্মের বন্ধনে বদ্ধ, সেই জন্যেই আমি শুধুমাত্র আমার নিজের মাতাকে কঠিন শাস্তি দিয়ে, দণ্ড দিয়ে হত্যা করতে পারিনি। কি ভীষণ কথা বলছেন ভরত। ধর্মবন্ধেন বদ্ধোস্মি তেনে মাম নেহ মাতরম হন্মি তীব্রেণ দণ্ডেন দণ্ডারহম পাপকারিণীম। আমার মা পাপ কার্য করেছেন, পাপকারিণী। এই ধর্মে বদ্ধ বলেই আমার পক্ষে সম্ভব হয়নি আমার মাকে মৃত্যুদণ্ড দেওয়া। যদি আমি ধার্মিক না হতাম তাহলে হয়তো মৃত্যুদণ্ড দিতাম। আর ভরতের কাছে ধর্ম মানে কি তিনি খুব ভালোভাবে জানেন। যিনি নারী হত্যাকারী বা মাতৃ হত্যাকারী তাকে শ্রীরামচন্দ্র কখনো গ্রহণ করবেন না। সুতরাং শ্রীরামচন্দ্র যে ধর্মে স্থিত, শ্রীরামচন্দ্র যেটিকে ধর্ম হিসাবে মেনে চলেন, সেটিই ভরতের কাছে তার স্বীয় ধর্ম। সুতরাং তিনি কখনোই শ্রীরামচন্দ্রের বিপরীতে গিয়ে এইরকম গর্হিত কাজ করবেন না। বলছে আপনার জন্যেই, ইনডিরেক্টলি বলছেন যে আপনার জন্যই আমি কিন্তু আমার মাতাকে হত্যা করিনি। আর পিতার থেকে আমরা তো এরকম কোনো কিছু শিখিনি, পিতা আমাদের এরকম কোনো শিক্ষা দেননি। যদিও শেষ বয়সে তার কিছুটা হলেও মোহ হয়েছিল, এবার আস্তে আস্তে পিতার
আসছেন। প্রথমে মাতার সম্বন্ধে বলেছেন, তারপর পিতার সম্পর্কে বলছেন যে আমি পিতার সমালোচনা করছি না, ভাববেন না যে আমি পিতার নিন্দা করছি, কিন্তু যেটি সত্য সেটি আমি বলছি। কি সেটি সত্য? না, কোন ব্যক্তি সারা জীবন ধর্মাচরণ করে শেষ বয়সে এসে নিজে পত্নীর প্রতি মোহ কারণে তিনি অধার্মিক কাজ করবেন, পাপ কাজ করবেন। আমরা শ্রুতিতে শুনেছি অন্তকালে হি ভূতানি মুহ্যন্তি ইতি পুরা শ্রুতি। আমরা শ্রুতিতে শুনেছি, শাস্ত্রে শুনেছি যে বলা হয় অন্তিমকালে মানুষ মোহগ্রস্ত হয়, বিপরীত বুদ্ধি সম্পন্ন হয়। সুতরাং সেই তিনি যিনি সারা জীবন ধর্মপথে চলেছেন, তিনি কি করে এই অধার্মিক কাজ করলেন? আর আপনি তার উত্তম পুত্র, তদপত্যম ভবানস্তু, আপনি তার অপত্য। অপত্য মানে যিনি পিতাকে নরকে পতন থেকে রক্ষা করেন, তাকে অপত্য বলা হয়। তো আপনি হচ্ছেন সেই পিতার সর্বশ্রেষ্ঠ সন্তান। আপনি যদি তাকে তার দ্বারা কৃত অন্যায় কাজ, অন্যায় কর্ম তিনি যেটি করেছেন সেটির প্রতিকার না করেন, তাহলে আপনি কি করে তার উত্তম পুত্র হবেন? সুতরাং পুত্র হিসাবে আপনার কর্তব্য পিতা দ্বারা যে অন্যায় অধার্মিক কাজ করা হয়েছে সেইটির প্রতিকার করা। অতিয়ত্তৎকৃতম কর্ম লোকে ধীহি বিগর্হিতম। কারণ তিনি যে কাজ করেছেন সেটি অধার্মিক, লোকনিন্দিত। তিনি শেষ অবস্থায় যে কাজ করেছেন সেটি লোকনিন্দিত। সুতরাং আপনি কোনোভাবেই তার প্রতিকার না করে থাকতে পারেন না। আপনাকে পুত্র হিসেবে তার প্রতিকার করতেই হবে, এবং এটি হচ্ছে পুত্র ধর্ম। তো সুতরাং যুক্তি দেখাচ্ছেন এবার ভরত। তিনি শ্রীরামচন্দ্রকে প্রথমে তার পুত্র ধর্ম, পুত্র হিসেবে তার কি করা উচিত সেই কথা বলছেন। তারপরে কি বলছেন? ক্ষত্রিয় হিসেবে আপনার ধর্ম কি? ক্ষত্রিয় হিসেবে আপনার ধর্ম হচ্ছে যে রাজ্যের অধিপতি হয়ে প্রজাকে রক্ষা করা। সুতরাং আপনি যদি এই জটাবলকল ধারণ করে মনে বসে থাকেন, তাহলে প্রজা পালন করবেন কি করে? আপনার ক্ষত্রিয় ধর্ম কোথায় গেল? খুব যুক্তিসঙ্গত যে আপনি পিতৃসত্য পালনের জন্য বলছেন বনে এসেছেন, তাহলে আপনার ক্ষত্রিয় ধর্মের কি হলো? এষা হি প্রথম ধর্ম, এইটিই হচ্ছে ক্ষত্রিয় ধর্ম। বলছেন ক্ষত্রিয়স্য অভিষেচনম येन शक्यं মহাপ্রাজ্ঞ প্রজানাম পরিপালনম। ক্ষত্রিয় ধর্ম, প্রধান ক্ষত্রিয় ধর্ম কি না? প্রথম এবং প্রধান ধর্মই হচ্ছে রাজ্য পালন, এবং তার জন্যই অভিষেক। একদম খুব পরিষ্কার করে বলছেন। আমরা বলি না পাওয়ার এবং পজিশন, এই দুটির দরকার কিসের জন্যে? প্রজা পালনের জন্য, মানুষের সেবা করার জন্য, সেই পদটিকে ভোগ করার জন্য নয়। সেই জন্যই রাজা করা হয় একজনকে, সেই জন্যই একজনকে শাসন ব্যবস্থার শীর্ষে বসানো হয়। সেই অবস্থা ভোগ, সেই শীর্ষে বসে, সেই পদে বসে সেই পদকে, তার গরিমাকে নষ্ট করা বা সেই পদের দুরুপয়োগ করা, যেটাকে বলি আমরা দুর্ব্যবহার করা, সেটির করে নিজের আখের গুছানো, সেই জন্য কিন্তু সেই পদ নয়। সেটি এই কথার মধ্যে ধ্বনিত হচ্ছে প্রচ্ছন্নভাবে যে প্রজা পালন করাই হচ্ছে প্রধান ধর্ম, প্রথম কথা। দ্বিতীয়, তার জন্যই প্রয়োজন রাজ্যাভিষেক। ক্ষত্রিয়স্য অভিষেচনম येन शक्यं মহাপ্রাজ্ঞ প্রজানাং প্রতিপালনম। কেন অভিষেকের দরকার? কেন রাজপদের দরকার? না প্রজা পালনের জন্য। প্রজা মানে সকলে, নিজের পরিবার নয়, শুধুমাত্র নিজের পরিবার সেবা করা নয়, বা পরিবারের কোনো সদস্য তাঁর শুধু সেবা করার নয়, সকলের সেবা করা, সেইটির জন্যেই পদের দরকার। সুতরাং আপনি যদি এই ক্ষত্রিয় ধর্ম পালন না করেন, তাহলে অন্যরা কেন করবে? অন্যরা কিভাবে করবে? করা সম্ভবই নয়। তো প্রথমে তিনি তাকে পুত্র ধর্ম, তারপর ক্ষত্রিয় ধর্মের কথা বললেন। তারপরে বলছেন গৃহস্থ ধর্মের কথা এবার উল্লেখ করছেন, যে আপনি তো জানেন যে এই চতুর্বর্ণ যে রয়েছে, তাহলে সেই চতুর্বর্ণের পালন করে সেই অনুযায়ী আপনি জীবনযাপন করুন। আপনি ভালোভাবেই জানেন যে শাস্ত্রে বলা হয়েছে গৃহস্থ ধর্মকে শ্রেষ্ঠ বলা হয়েছে। কেন গৃহস্থ ধর্মকে শ্রেষ্ঠ বলা হয়েছে? তার কারণ হচ্ছে এই গৃহস্থ ধর্মে এমন একটা অবস্থা, যে অবস্থায় থেকে একদিকে যেমন
গৃহস্থ হিসেবে তার সমস্ত দায়িত্ব কর্তব্য পালন করা যায়, তেমনি আরেক দিকে সাধু সন্ন্যাসী তাদের সেবা পর্যন্ত হতে পারে। সুতরাং গৃহস্থ শ্রীরামকৃষ্ণদেব বলছেন কেল্লা থেকে যুদ্ধ করা, কেল্লার মধ্যে থেকে যুদ্ধ করা, সেখানে খাওয়া দাওয়ার অভাব নেই, কোনো কিছুর অভাব নেই, আবার যুদ্ধও চলছে। সুতরাং যে গৃহস্থ ধর্মকে শ্রেষ্ঠ বলা হয়েছে, আপনি সেই ধর্মকে কী করে ত্যাগেন? কথম ত্যাক্তুম ইচ্ছাসি, আপনি কী করে সেটিকে ত্যাগ করতে পারেন? তাকে গৃহস্থ ধর্মের কথা বলছেন। সব কিছু বলার পরে তারপরে বলছেন, তিনটে মূল যুক্তি দেখানোর পরে বলছেন, আমি আপনার থেকে অত্যন্ত কনিষ্ঠ, সমস্ত কিছুতে আমি আপনার সমতুল্য কোনোভাবেই হতে পারবো না, সুতরাং আপনি দয়া করে এই রাজ সিংহাসন গ্রহণ করুন। ইহৈবত্বামভিষিঞ্চন্তু সর্বাঃ প্রকৃতিয় সহ ঋত্বিজ স বশিষ্ঠাশ্চ মন্ত্রবীন মন্ত্রকোবিদাহ। বলছেন এইখানেই আপনার অভিষেক করাবো, এইখানেই আপনার রাজ্যাভিষেক, এই বনের মধ্যেই বশিষ্ঠ আদি ঋষিদের সাক্ষী রেখে আমি আপনার অভিষেক করাবো, আপনি দয়া করে গ্রহণ করুন। সমস্ত যুক্তি দেখানোর পরে তারপর কাতরভাবে অনুরোধ করছেন, আক্রোশম মম মাতুশ্চ প্রমৃজ্য পুরুষর্ষভ আদ্য তত্র ভবন্তম চ পিতরম রক্ষকিল বিষাৎ। বলছেন আপনি আমার জননী দ্বারা কৃত কলঙ্ক তাকে ধুয়ে দিন, আমার পিতৃদেব যে, মানে আমাদের পিতৃদেব যে পাপ করেছেন সেই পাপকে ঠিকভাবে আপনি বিদূরিত করুন। কি করে? রাজ্য দখল করে, রাজ্যকে গ্রহণ করে। শিরসাত্মভিষা অভিয়াচেহম কুরুষ্ব করুণাময়ী, আমাকে করুণা করুন, আমি আপনার কাছে অবনত মস্তকে প্রার্থনা করছি। আর যুক্তি দেখাতে পাচ্ছেন না ভরতের মধ্যে কি চলছে আমরা বুঝতে পারি। বান্ধবেষু চ সর্বেষু ভূতেষু ইব মহেশ্বর, বলছেন দেবাদিদেব মহাদেব যেমন সকল প্রাণীর প্রতি করুণা করেন, আপনিও তেমনি এই বন্ধু বান্ধব পরিজন অযোধ্যাবাসী সমেত আমার প্রতি করুণা করুন, আমাকে রক্ষা করুন। কারণ আপনি যদি আমাদের ছেড়ে দেন তাহলে আমরা কোথায় যাব? অথবা পৃষ্ঠতঃ কৃত্বা বনমে ভবানিতঃ গমিষ্যামি ভবতা সার্ধমপ্যহম। আপনি যদি না শোনেন, যদি আমার প্রতি বিমুখ হন, তাহলে আপনি বনান্তরে গেলে, অর্থাৎ আপনি যদি বনবাসে যেতে থাকেন, আমিও আপনাকে অনুসরণ করব। ভরত এইভাবে প্রথমে যুক্তি, প্রথমে রামের মহত্ব শ্রীরামকে মনে করালেন যে আপনার মতো কেউ নয়। তারপরে যুক্তির অবতারণা করলেন। প্রথমে মাতা পিতা যে অন্যায় করেছে সেই অন্যায় পুত্র হিসাবে পুত্র ধর্মের কথা বললেন, তারপরে ক্ষত্রিয় ধর্মের কথা বললেন, তারপর গৃহস্থ ধর্মের কথা বললেন। সব কিছু বলে শেষে তিনি করুণভাবে চতুরাশ্রমের কথা বলে, বর্ণানুযায়ী জীবনযাপন করার শেষে বলে, একদম শেষে এসে তিনি তাকে কাতরভাবে অনুরোধ করছেন, নচৈব চক্রে গমনায় সত্ত্বান মতিম পিতুস্তদ বচনে প্রতিষ্ঠিত। কিন্তু তার সমস্ত যুক্তি তর্ক আবেগ সমস্ত শ্রীরাম দেখলেন, শুনলেন, গ্রহণ করলেন, কিন্তু তিনি সত্ত্বগুণ সম্পন্ন মহীপতি, মতিম পিতুস্তদ বচনে প্রতিষ্ঠিত, তিনি তার জায়গা থেকে কিন্তু এতটুকু নড়লেন না। তিনি ভরতের সমস্ত কথা শুনলেন, সমস্ত কথা, কিন্তু তিনি নিজের অবস্থান থেকে এতটুকু নড়লেন না। তিনি কোনোভাবেই ভরতের কথাতে রাজি হলেন না। কিন্তু শুধু রাজি হলে তো চলবে না, ভরতের যুক্তিগুলোকে কাটতে হবে। ভরত তো অনেকগুলো যেগুলো যুক্তি দেখিয়েছে আপাত দৃষ্টিতে আমাদের স্বল্প বুদ্ধিতে মনে হয় না যেগুলো তো ঠিকই বলছেন ভরত তো অন্যায় কিছু বলছেন না। সুতরাং যুক্তি দেখিয়ে তার কথা কাটতে হবে। এর পরের দিন শ্রীরামচন্দ্রের ভরতের এই কথার পরিপ্রেক্ষিতে কী যুক্তি দেখাচ্ছেন সেগুলি আলোচনা করব। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসদ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।